আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আলোচনা করব আমাদের ইজি ইংলিশ বইয়ের আনসিন প্যাসেজ নাম্বার 73 নিয়ে। আমাদের আনসিন প্যাসেজ নাম্বার 73 তে আছে নীল আর্মস্ট্রং এর বায়োগ্রাফি। And the American astronaut Neil Armstrong was the first person to walk on the moon. In one of the most famous remarks of the 20th century, he called his first movements on the moon one small step for man, one giant leap for mankind. বলছে আমেরিকান মহাকাশচারী নীল আর্মস্ট্রং ছিলেন চাঁদে পা রাখা প্রথম মানুষ এবং বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত মন্তব্যগুলোর একটিতে তিনি বলেছেন, তিনি চাঁদে তার প্রথম পদাচরণকে বলেছেন যে মানুষের জন্য একটি ক্ষুদ্র পদক্ষেপ সমগ্র মানবজাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা বলে অভিহিত করেন। নীল অলডেন আর্মস্ট্রং was born on August 5, 1930 near Wapakoneta, Ohio. He was the eldest of three children of Stephen and Viola Engel Armstrong. Airplanes drew his interest from the age of 6 when he took his first airplane ride. অর্থাৎ বলছে যে 1930 সালের 5ই আগস্ট সে ওহাইওর ওয়াপেকনেটায় জন্মগ্রহণ করে। সে 3 ভাই বোনের সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিল এবং স্টেফেন আর ভায়োলা এঙ্গেল আর্মস্ট্রং। তাহলে তার বাবার নাম স্টেফেন, মার নাম ভায়োলা। আর এয়ারপ্লেন যে উড়োজাহাজ জিনিসটা তাকে 6 বছর বয়স থেকে অনেক বেশি আকর্ষণ করে। হি বিগেন টেকিং ফ্লাইং লেসন্স অ্যাট দ্য এজ অফ 14। 14 বছর বয়স থেকে সে আকাশে উড়ার প্রশিক্ষণ নেওয়া শুরু করে এবং 16 বছর বয়সে অন হিজ 16th বার্থডে 16তম জন্মদিনে হি ওয়াজ ইস্যুড অ্যা পাইলটস লাইসেন্স। তা সে পাইলটের বা বিমান চালানোর লাইসেন্স পায়, অনুমতি পায়। আ সিরিয়াস পাইলট ইভেন অ্যাট দিস এজ, and Armstrong built a small wind tunnel in the basement of his home. তাহলে সে কি করলো? সে হচ্ছে আর্মস্ট্রং তার বাড়ির বেসমেন্টে বাড়ির নিচে একটি ছোট্ট এই বয়সে মানে এত কম বয়সে সে তার বাড়ির নিচে বেসমেন্টের নিচে একটা টানেল বা বায়ু সুড়ঙ্গ তৈরি করেছিলেন বা এইগুলো চালানোর জন্য, এই প্লেন চালানোর জন্য। Though such, he also performed experiments using the model planes he had made. এবং সে কিছু প্লেন বানায়, সেই প্লেনগুলো বানিয়ে তিনি তার মডেল বিমান ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করেন। Through such activities, he was preparing for what would be a distinguished career in aeronautics, the design, construction and navigation of aircraft. এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি বিমান চালনাবিদ্যা, এরোনটিক্স, বিমানের নকশা, নির্মাণ, নেভিগেশনের একটি বিশিষ্ট কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। আর্মস্ট্রং ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন আউটার স্পেস অ্যাট ইয়াং এজ। মানে খুব অল্প বয়সেই তার মহাকাশ সম্পর্কেও খুব ফ্যাসিনেশন, ভালো লাগা ছিল। His fascination was fueled by a showing of planets that he saw through a telescope. অর্থাৎ টেলিস্কোপের মাধ্যমে সে যখন মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখতে পেল তখন তার এই প্লেনের প্রতি, মহাকাশের প্রতি আকর্ষণ আরও বেশি বেড়ে গেল। আমরা চলে যাই এটার যেই টেবিলটা আছে সেটাতে। আচ্ছা, নেম অফ দ্য ইভেন্টস, এখানে আমরা ঘটনার নামগুলো লিখব, সাবজেক্ট, প্লেস কোন জায়গায় বা হয়েছে, টাইম, ইয়ার, থিং, আর কন্ট্রিবিউশন মানে অবদান। আসেন আমরা এটা একটু ফিল আপ করি। নীল আর্মস্ট্রং কন্ট্রিবিউশন, তার কন্ট্রিবিউশন কি? তার কন্ট্রিবিউট হচ্ছে দ্য ফার্স্ট পার্সন অন দ্য আর্থ অর দ্য ওয়ার্ল্ড টু ওয়াক অন দ্য মুন। তাহলে দ্য ফার্স্ট পার্সন টু ওয়াক অন দ্য মুন। বার্থ, জন্মগ্রহণ করে কোথায়? ওয়াপেকনেটা, ওহাইও, কারণ এখানে প্লেস চেয়েছে। কোন সালে? 5ই আগস্ট 1930। ইন্টারেস্টেড, সে খুবই ইন্টারেস্টেড কিসে? কোন জিনিসে, কোন ব্যাপারে সে ইন্টারেস্টেড? আচ্ছা, আউটার স্পেস অর্থাৎ মহাকাশের ব্যাপারে সে খুবই ইন্টারেস্টেড ছিল। আচ্ছা, টাইম কোন সময়টাতে? খুবই ইয়াং এইজে, তাহলে অ্যাট দ্য এজ অফ 6 বা অ্যাট দ্য এজ অফ মানে 6 বছর বয়স থেকেই সে কী ছিল? এই আউটার স্পেস, এয়ারপ্লেন এগুলোর প্রতি তার খুব ইন্টারেস্ট বা ভালো লাগা ছিল। আপনি যদি এখানে আউটার স্পেস না লিখে এয়ারপ্লেন লিখতে চান তাও পারবেন, সমস্যা নেই, অ্যান্সার হবে। চলে যাচ্ছি নীল আর্মস্ট্রংয়ের এই বায়োগ্রাফির উপর একটি সামারি লিখতে। আমরা অবশ্যই সামারি লেখার সময় খেয়াল রাখবো যেন প্যাসেজের 1/3 হয়। আচ্ছা, নীল অলডেন আর্মস্ট্রং ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট। সে একজন আমেরিকার মহাকাশচারী ছিল।
ফ্রম হিজ ইউথ অর্থাৎ যুবক বয়স থেকেই হি হ্যাড আ গ্রেট ফ্যাসিনেশন ফর কনকোয়ারিং দ্য মুন, চাঁদকে আরোহণ করার তার একটা বিশাল ইচ্ছা ছিল। হিজ ফ্যাসিনেশন ওয়াজ ফুয়েলড বাই আ নেইবার হু ওন্ড আ পাওয়ারফুল টেলিস্কোপ। কিন্তু তার এই ফ্যাসিনেশন আকর্ষণটা আরও বেশি বৃদ্ধি পায় যখন সে কী করলো, একটা পাওয়ারফুল টেলিস্কোপের মাধ্যমে, তার প্রতিবেশী টেলিস্কোপের মাধ্যমে সে যখন দেখলো মহাকাশে কী কী আছে গ্রহ উপগ্রহ। Armstrong was greatly thrilled by the views of the stars, the moon, then the planets he saw through the instrument. ওই টেলিস্কোপের মাধ্যমে সে যা যা দেখতে পেল ওটা দেখে সে খুব বেশি থ্রিলড অর্থাৎ হতবাক হয়ে যায়। আলটিমেটলি অবশেষে হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হয় যখন সে চাঁদে প্রথমবার পা রাখে। While setting foot on the surface of the moon, he said that চাঁদে পা রাখে সে বলল যে নাথিং ইজ ইম্পসিবল ফর হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের জন্যই সে প্রমাণ করে দিল চাঁদে পা রেখেছে, মানুষের জন্য কোনো কিছু অসম্ভব না। তাহলে দেখেন আমরা কিন্তু একদম নিজের ভাষায় প্যারাফ্রেজিং করে সুন্দরভাবে সামারিটা উপস্থাপন করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।